আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর চিড়া দিয়ে তৈরি 3টি নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে এই নাস্তাগুলো তৈরি করতে হয়। প্রথমে এখানে একটি বাটি নিয়েছি। এখন আমি এই বাটির ভিতরে 3 টেবিল চামচ চিড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 3 টেবিল চামচ চিড়া নিয়েছি। এখন আমি বিশুদ্ধ খাবার পানি দিয়ে চিড়াগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। চিড়াগুলোকে ধুয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে 1/4 কাপ পানি দিয়ে 5 মিনিটের জন্য চিড়াগুলোকে ভিজিয়ে রাখছি। ফিরে আসবো 5 মিনিট পরে। 5 মিনিট হয়ে গেছে, চিড়াগুলো পানিতে ভিজে একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। এখন আমি এখানে ভেজানো চিড়াগুলো দিয়ে নিচ্ছি। ভেজানো চিড়াগুলো আমি ব্লেন্ডারের জগে নিয়েছি। এখন আমি এখানে আরো দিয়ে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া আম। দেখতেই পাচ্ছেন আমগুলো আমি খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের অর্ধেক আম এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা কম বেশি করতে পারেন। আমগুলো আমি দিয়ে নিচ্ছি। এখন আমি আমার চিড়া ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। এখন আমি এখানে ভেজানো চিড়াগুলো দিয়ে নিচ্ছি। ভেজানো চিড়াগুলো আমি ব্লেন্ডারের জগে নিয়েছি। এখন আমি এখানে একটি কলার অর্ধেক কলা দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কলাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি চিড়া আর কলা একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে ঠিক এরকম হয়েছে। এখানে আমি একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। এখন আমি এখানে ভেজানো চিড়াগুলো দিয়ে নিচ্ছি। ভেজানো চিড়াগুলো আমি ব্লেন্ডারের জগে নিয়েছি। এখন আমি এখানে 2টি খেজুর বিচি ছাড়িয়ে তারপরে দিয়ে নিচ্ছি। খেজুর 2টি আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপরে উপরের চামড়াটা ছিলে নিয়েছি আর ভিতরের বিচিটা ফেলে দিয়েছি। এখন আমি খেজুর আর চিড়া একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খেজুর আর চিড়া আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে বাচ্চাদেরকে এই পুষ্টিকর নাস্তাগুলো তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।